বন্ধুরা, আমাদের হাতের লেখা ঠিক তেমনই জিনিস যেমন ভাতের ওপরে দেওয়া ধনেপাতা। কন্টেন্ট যতই ভালো হোক, যদি হাতের লেখা খারাপ হয় তাহলে কপি চেক করা স্যার ম্যাডামের মুড একদম অফ হয়ে যায়। তোমাদের কখনো এমন হয়েছে এক্সামটা ভালো লিখেছো, উত্তরও ঠিক দিয়েছো, তবুও নম্বর কম পেয়েছো? তাহলে বন্ধুরা, কারণ হতে পারে তোমার ব্যাড হ্যান্ডরাইটিং। একটা রিসার্চ থেকে জানা গেছে, যাদের হাতের লেখা সুন্দর তাদের মস্তিষ্ক শান্ত আর কুল থাকে, আর তারা ইন্টেলিজেন্টও হয়। আর তোমার হাতের লেখা যদি এখনো ভালো না হয়, চিন্তা করো না, আজকের ভিডিওটা তোমারই জন্য। আজ আমরা জানবো এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস যেগুলো ফলো করলে অল্প সময়ই তোমার হাতের লেখা একদম বদলে যাবে। চলো শুরু করা যাক। লেটস বিগিন। টিপস নাম্বার 1, সঠিকভাবে বসো। লেখার সময় বসার ভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি কাত হয়ে বা টেবিলের উপরে মাথা রেখে লেখো তাহলে লেখাটা খারাপ হবেই। তাই সোজা হয়ে আরামদায়কভাবে বসে লেখো। যখন শরীর কমফোর্টেবল থাকবে, লেখাও সুন্দর হবে। টিপস 2, কলম ধরার পদ্ধতি। অনেকে পেন খুব শক্তভাবে ধরে লেখে, ফলে কি হয়, হাত ব্যথা আর লেখাটা পরের পাতায় ছেপে যায়। তাই পেন ধরো হালকা ও স্বাভাবিকভাবে। মনে রেখো, পেন নয়, প্রেসার ঠিক করো। টিপস 3, ধীরে লেখো, তাড়াহুড়ো করো না। যখন আমরা স্পিডে লিখি লেখাটা খুব খারাপ হয়। তাই শুরুতে ধীরে ধীরে লেখার, একবার হাত সেট হয়ে গেলে স্পিডে তারপর লিখতে পারবে। স্লো অ্যান্ড স্টাডি হ্যান্ডরাইটিং উইন দ্য মার্কস। টিপস নম্বর 4, পুরো হাত নাড়াও, শুধু আঙুল না। আমরা অনেকেই ভুল করি, লেখার সময় শুধুমাত্র আঙুল নাড়াই। শুধু আঙুল না, পুরো হাত ব্যবহার করো। এতে হাত ব্যথা হবে না আর লেখাও হবে সুন্দর। টিপস নম্বর 5, শব্দের মধ্যে সমান ফাঁক রাখো। ভাবো, একটা ঘরে অনেক বই আছে এলোমেলো ছড়ানো, আর আরেকটা ঘরে সুন্দরভাবে সাজানো। কোনটা দেখতে ভালো লাগবে? অবশ্যই সাজানোটা, তাই না? তাই লেখার সময় শব্দের মধ্যে সমান গ্যাপ রাখো। এতে তোমার হাতের লেখা আরও ক্লিন এবং আকর্ষণীয় হবে। টিপস নম্বর 6, খাতা রাখো পরিষ্কার। পরিষ্কার পেজে লেখা মানে সুন্দর হ্যান্ডরাইটিং। যতই ভালো লেখো, যদি খাতাটা নোংরা হয়, সব সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। তাই সবসময় পরিষ্কার পেজে লেখো। টিপস নম্বর 7, প্রতিদিন প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই প্রবাদটা তো আমরা শুনে আসছি। প্রতিদিন কিছু না কিছু লেখো, এক্সামের আগেই হাতের লেখা খুলে ফেলো। দেখবে স্পিডও বাড়বে আর হ্যান্ডরাইটিংও একদম ঝকঝকে হয়ে যাবে। টিপস নম্বর 8, ভালো পেন ইউজ করো। ভালো পেন মানে ভালো রাইটিং। সস্তা পেনে কালি ছিটকে পড়ে আর পুরো পেজ নষ্ট করে দেয়। তাই নিজের ফেভারিট এবং কমফোর্টেবল পেন বেছে নাও। মোটা চিকন, যেটাতে হাত জমে, সেটাই সঠিক। কলমের নিপে কালি জমলে পেজ ডট পড়ে যায়। তাই পাশে একটা রুমাল বা টিস্যু রাখো আর মাঝে মধ্যে কলম পরিষ্কার করো। তাহলে বন্ধুরা, এখন তোমার পালা। প্র্যাকটিস শুরু করো, নিজের লেখাকে নিজের পরিচয় বানাও। আর তার বদলে আমি শুধু একটা জিনিসই চাই, এই ভিডিওতে একটা লাইক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লিখে যাও, শিখে যাও আর নিজের হ্যান্ডরাইটিংকে মাস্টারপিস বানিয়ে ফেলো। অল দ্য বেস্ট।